কিছুটা আলোচনা করবেন শ্রদ্ধেয় কামাল পারভেজ, বিশিষ্ট সাংবাদিক এবং লেখক, কথা সাহিত্যিক, আমাদের মধ্যে আলোচনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে কথা বলার যে আমাদের আবেগ, ভালোবাসা মানে থাকার প্রয়োজন, সেই জায়গাতে আজকে আসলে আবেগের জায়গাটাতেই আমাদের আজকে মানে হয়তো আজকে বক্তব্য থেকে অনেকের চোখের পানি কম, আমাদের একটু ফটো তুলে কম। তার কারণ হচ্ছে যে আমরা একটা জায়গায় দুজন ব্যক্তিকে নিয়ে আজকে আমাদের সুখ সভা এবং এই স্মরণ খুব দুঃখজনক ব্যাপার। কারণ আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে আমরা একসাথে দুজন ব্যক্তিকে নিয়ে আমরা স্মরণ সভা করবো। এটা আমাদের খুব রেয়ার, মানে আমাদের এই সাংবাদিক মহলে এরকম হয় না যে দুজন ব্যক্তিকে নিয়ে একসাথে স্মরণ সভা করা। আজকে নির্মম হত্যার এই স্মরণ সভায় উপস্থিত আমাদের বিদ্যুৎতুল্য সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মনিউদ্দিন কাদের সদর ভাই, তার পাশে আছেন, তার পাশে পূর্ব বাংলা সম্পাদক আলী হোসেন ভাই, তার পাশে আমার সিনিয়র মিতা ভাই কামাল উদ্দিন ভাই, তার ভাই, তার পাশে আরো ছিলেন ইউসুফ ভাই, ছিলেন আফরিন, ছিলেন সোহাগ, ছিলেন। আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি কি বলবো সেটা আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে তুহিনকে নিয়ে যা বলা সেটা তার অভিভাবক খায়রুল ভাই বলে গেছেন। আমরা চট্টগ্রাম আর ঢাকায় থাকেন খায়রুল ভাই। গাজীপুরের নৃশংসতার ঘটনা সেটি উপলব্ধি করতে পেরেছি গাজীপুরবাসী। তার সাথে আমরা সেই ফুটেজগুলো দেখেছি। ফুটেজকে দেখে আমাদের কাছে একটা আত্মশক্তি উপলব্ধি করা, এর বাইরে কিছু নাই। তবে হ্যাঁ, বাস্তবতা হচ্ছে যে কারণে তুহিন আজকে এই নির্মম হত্যার শিকার, সাধারণত ছোট্ট একটা ভিডিও ফুটেজ নেই, কিন্তু এই ছোট্ট ভিডিও ফুটেজের কারণে আজকে নির্মম হত্যার শিকার তুহিন, তার চেয়ে হাজার ভিডিও ফুটেজ তৈরি করে রেখে গেছেন এই তুহিন। তার এই হত্যা মনে হয় কয়েক মিনিট লাগে না একটু ভাইরাল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত এবং ঘৃণার একটা চাপ তৈরি করা। তার কারণ ওখানে শত শত লোক দাঁড়িয়ে থেকে তার অবলীলায় নৃশংসতা দেখেছে, কিন্তু কেউ সামনে গিয়ে তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো সাহস করে। খুবই দুঃখজনক আজকে তুহিনের সম্পাদক এই চট্টগ্রামে দৌড়ে আসতে হলো। কেন? তুহিন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা স্মরণ সভা। আসলে আমার মনে হয় আমার এই সাংবাদিকতার পেশায় 28-30 বছরে আমি অনেক বড় বড় পত্রিকায় চাকরি করেছি, কাজ করেছি। আমরা যখন খবর থেকে শুরু করে আমার কামাল ভাই সহ আমরা একসাথে এরকম অনেক বড় পত্রিকা আমরা কাজ করেছি, কিন্তু কোনো সম্পাদককে সে জেলায় গিয়ে কোন সাংবাদিক মারা গেল বা হত্যা হলো তার জানাজায় কোনো সম্পাদককে আমি দেখিনি। এটা বাস্তবতা। কিন্তু সেই জানাজায় যখন আমি প্রতিদিনের সম্পাদক খায়রুলকে দেখি, আমি অবাক হই যে আসলে সে বৃষ্টির মধ্যে ময়মনসিংহ থেকে ছুটে আসা একটা মানুষ পুরো 3-4টা দিন এই কাজে করে গেছে। আমার মনে হয় আমিও সেই জায়গাটা পারতাম না যে এতটা সাহসিকতা নিয়ে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে তার কাগজে থাকা একটা সহকর্মী, সেটা তার সন্তানের মতোই, তার ভাইও না, তার রক্তের কেউ না, কিন্তু ওই যে যখন সে
আমি যখন সে আমার সাথে কাজ করবে সে আমার আত্ম হয়ে দাঁড়ায়, কিন্তু সেই জায়গাটা আমার বিশ্বাস রাখি না। কিন্তু সেই জায়গাটা বিশ্বাস তৈরি করেছে খায়রুল, প্রতিদিনের সম্পাদক সেটা দেখিয়ে দিচ্ছে। আর আমি মনে করি আজকে এই প্রতিদিনের সম্পাদক খায়রুলের কাছ থেকে যত বড় সম্পাদক আছে সব সম্পাদকের শিক্ষা হওয়া উচিত। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।